ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 168, মানিকগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মানিকগঞ্জ 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো এই আসনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন, তো নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য আপনার প্রতিশ্রুতি কি? ডিবিসি নিউজ দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মানিকগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছে। আমি নির্বাচিত হলে আমার অবহেলিত মানুষের আমার প্রথম কাজ হলো চিকিৎসা সেবাকে এগিয়ে নেওয়া। আমি যেহেতু ডাক্তার হিসেবে আমার অবহেলিত জনপদ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমি এই এলাকার মানুষকে চিকিৎসা সেবা নিয়ে এগিয়ে যেতে চাই। সেই সাথে আমার এলাকা নদী ভাঙ্গন প্রবণ এলাকা, পদ্মা এবং যমুনার পাড়ে আমার টার্গেট হলো পদ্মা এবং যমুনার পাড়ে আমি স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব। যেই বেড়িবাঁধের কাজ দিয়ে আমি পর্যটন নগরী গড়ে তুলব। ভবিষ্যতে মানুষ যেত এই কক্সবাজার যেমন যায় দর্শনীয় স্থান হিসেবে, আমার পদ্মা এবং যমুনা নদীকে মানুষ দেখতে আসবে। এই জন্য একটা পর্যটন নগরী গড়ে তুললে আমাদের অত্র এলাকার নতুন একটা অর্থনৈতিক জোন হিসেবে এটা আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের যে কৃষক সমাজ, আমাদের যেহেতু গ্রাম এলাকা, যেখানে কৃষক সমাজ সার এবং বীজ থেকে বঞ্চিত, আমরা ন্যায্য মূল্যে সার এবং বীজ দেওয়ার তাদেরকে ব্যবস্থা করব। আমাদের অনেক এলাকা আছে যেখানে রাস্তাঘাট নাই, অনুন্নত রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো আমরা উন্নয়নের ব্যবস্থা করব। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ যত প্রতিষ্ঠান আছে সকলগুলিকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের একটা ভাবনা বা কথা প্রচলন আছে যে তারা ক্ষমতায় আসলে নারী ক্ষমতায়নের একটা সমস্যা তৈরি হতে পারে এবং তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে এরকম। তো আপনারা আসলে কি মেসেজ আপনাদের পক্ষ থেকে? ধন্যবাদ। আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। মানুষ মনে করে আমাদের একটা গুজব যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পর্দা প্রথার মাধ্যমে এদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এখানে যারা পর্দা করে না এই সমস্ত মেয়েরাও আমাদের জন্য কাজ করেছে। ঠিক একইভাবে আমাদের মেসেজ হলো আমরা কাউকে জোরপূর্বক পর্দা বাধ্য করব না। আমাদের মা বোনেরা এমনি স্বাধীনতা রক্ষা করে বাংলাদেশে চলে এবং তারা তাদের নিজস্ব পর্দা আব্রু মেনটেন করে তারা চলবে এবং আমরা তাদেরকে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য এমন ব্যবস্থা করব যেখানে মানুষ তাদের ইফটিজিং সহ খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। এবং তাদেরকে আমাদের আমির জামাত বলেছেন যে আমাদের মায়েরা বোনেরা যেহেতু বাসাবাড়িতে কাজ করে এবং সময় দেয়, সেই হিসাবে তাদের কর্মঘণ্টা আমরা 8 ঘন্টা করব। অর্থাৎ মায়েরা এবং বোনেরা যদি 8 ঘন্টা কর্মঘণ্টা কাজ করে, তা 5 ঘন্টা কাজ করে, তাহলে 8 ঘন্টার সমান তারা বেতন পাবে ইনশাল্লাহ। অন্য ধর্মের মানুষেরও কিন্তু একটা ভয় ভীতি কাজ করে যে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কি হবে, নাগরিকত্বের কোনো অসুবিধা হবে কিনা। জি, আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে আমরা বাংলাদেশি। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের কোনো ইতিহাস নাই যে অন্য ধর্মের উপর আঘাত এনেছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের মন্দির, কোনো জায়গায় উপাসনালয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কোনো লোক আঘাত করেনি। সুতরাং ভবিষ্যতে আমরা যদি নির্বাচিত হই, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে, তাহলে আমরা তাদের জন্য আরও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা বলে থাকি মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে। এজন্য আমরা এমন একটা কালচার গড়ে তুলব যেখানে সহনশীলতার মাধ্যমে সকল ধর্ম, সকল পেশার মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে বিনা বাধায়। মাদক নির্মূলে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জি, মাদক নির্মূল আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে, কারণ আমাদের যুবক সমাজ মাদকের করাল গ্রাসে আবদ্ধ। আমরা চেষ্টা করব যে এখানে মাদক নির্মূল করার জন্য আমরা প্রথমে এখানে জিরো টলারেন্স ঘোষণা করব, যেহেতু প্রত্যেক ধর্মেই কিন্তু মাদক নিষিদ্ধ। এজন্য তারপরেও যেটা আছে সেটা আমরা যারা মাদকে আসক্ত তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা একটা কেন্দ্র করব, যেখান থেকে আমরা মাদক নির্মূলের ব্যবস্থা। এছাড়া আমরা মাদকের সয়লাভ যাতে আমাদের এলাকা ছড়িয়ে ছিটে না যায় সেটার জন্য আইন প্রয়োগের সংস্থাগুলোকে আমরা সক্রিয় করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর
সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই মানিকগঞ্জ জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো দলের নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।